ভিউয়ার্স, আজকে আবার ফিরে এলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি আপার প্রাইমারির জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির যে লার্নিং লার্নিং প্রসেস এবং চাইল্ড ডেভেলপমেন্ট উইথ রিলেশন উইথ লার্নিংয়ের উপর আজকের ক্লাস। তো আজকের দ্বিতীয় ক্লাস। তো এমসিকিউ সিডিপি আলোচনা করব। তো চলো, আজকের প্রথম কোশ্চেন। মনোযোগের একটি বস্তুগত দিক বস্তুগত নির্ধারক হলো, দেখো মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো কি? দেখো অপশান সি অভিনবত্ব। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো, দেখো অপশান এ পুরস্কার, 2 তিরস্কার, অভিনবত্ব এবং আগ্রহ। তো এটার উত্তর হবে দেখো অপশান 4 আগ্রহ। পরের কোশ্চেন, মনোযোগকে বিশ্লেষণমূলক এবং সংশ্লেষণমূলক এই দুই ভাগে ভাগ করেছেন কোন মনোবিদ? তো অপশান দেখো 4টের মধ্যে কোনটা হবে? তো এটার উত্তর দেখো, আগে আছে মনোবিদ, 2 নম্বর হবে মনোবিদ অ্যাঙ্গেল, সঠিক উত্তর। পরের কোশ্চেন 34 নম্বর কোশ্চেন, মনোযোগ প্রধানত কয় প্রকার? দেখো আগেও আমি ক্লাসে আমি দেখিয়েছি যে মনোযোগ কয় প্রকার। তো দেখো উত্তরটা হবে অপশান অপশান 1, মনোযোগ হচ্ছে 2 প্রকার। দেখো মনোযোগের ক্ষেত্রে একের অধিক ইচ্ছা শক্তির প্রয়োজন হয়, তা হলো কোনটির মধ্যে? এই অপশান 2 ব্যক্ত মনোযোগের মধ্যে। ঠিক আছে, 36 নম্বর কোশ্চেন, মনোযোগ হলো, দেখো কি অপশান 1, 2, 3 এবং 4-এর মধ্যে কোনটা হবে? অপশান 1 হচ্ছে সঠিক উত্তর, মনের যোগ। মনোযোগ একটি কি আচরণ প্রক্রিয়া, না 2 হচ্ছে সামাজিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া এবং কেন্দ্রানুগ প্রক্রিয়া? তাই এটার উত্তর হবে অপশান 4 কেন্দ্রানুগ প্রক্রিয়া। ঠিক আছে, তো 38 নম্বর প্রশ্ন, স্পষ্ট ও বিশদ চেতনাই হলো মনোযোগ, এই কথা কে বলেছেন? দেখো অপশান 1 আছে রস, 2 হচ্ছে স্টাউড এবং 3 রিবো। এর উত্তর হচ্ছে ভুবন্ডু। ঠিক আছে, কোনো বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া হলো মনোযোগ, এ কথা কে বলেছেন? দেখো এখানে 4খানা অপশান আছে, তো এটার উত্তর হবে 3 অর্থাৎ রিবো। পরের কোশ্চেন, যে মানসিক প্রক্রিয়ায় যে মানসিক যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাই হলো মনোযোগ, এই কথা কে বলেছেন? তো এখানে 4খানা উত্তরের মধ্যে হবে 3, অপশান 3 ম্যাকডুগাল। এর পরের কোশ্চেন, মনোযোগ হলো ইচ্ছামূলক মানসিক সক্রিয়তা যা জ্ঞানকে নির্দেশ করে, এই কথা কে বলেছেন? এটার উত্তর দেখো 1, 2, 3, 4-এর মধ্যে এটার উত্তর হবে স্টাউড, অপশান 4। 42 নম্বর প্রশ্ন, মনোযোগ হলো একটি প্রক্রিয়া যার দ্বারা কোনো বস্তু বা ধারণা স্পষ্ট হয়, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন অপশান 1 রস। 43 নম্বর প্রশ্ন, তার উত্তর কি হবে? দেখো বহু উদ্দীপকের মধ্যে একটি বিশেষ উদ্দীপক বেছে নেওয়ার প্রক্রিয়া হলো মনোযোগ, এ কথা কে বলেছেন? উডওয়ার্থ, রস, তারপরে রিবো না ভুবন্ডু? এটার অপশান 1 উডওয়ার্থ। ঠিক আছে, 44 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মনোযোগের নির্ধারক বলতে বোঝায় কোনটি? কোনো বস্তুর প্রতি মনোযোগ, কোনো ব্যক্তির প্রতি মনোযোগ, বিশেষ চাহিদা আগ্রহ, না এটারে 1 হবে, কোনো বিশেষ বস্তুর উপর মনোযোগ। নির্ধারকগুলি সাধারণত কয় প্রকার? 45 নম্বর কোশ্চেন, নির্ধারকগুলি হচ্ছে 2 প্রকার। 46, আগ্রহকে সুপ্ত মনোযোগ বলেছেন কে? আগ্রহকে সুপ্ত মনোযোগ বলেছেন কে? এটার দেখো থর্নডাইক, গেটস না ম্যাকডুগাল? এটার উত্তর হবে ম্যাকডুগাল। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, যে মনোযোগের পরিমাপ করার জন্য মনোবিদগণ যে বস্তু ব্যবহার করেন তা কি? সেটা হচ্ছে স্ট্যাটিস্কোপ। 48 নম্বর, লার্নিং বলতে বোঝায় কি? আচরণের স্থায়ী পরিবর্তন, না সামাজিক পরিবর্তন, না জৈবিক পরিবর্তন? তো এটার উত্তর হবে অপশান বি, আচরণের স্থায়ী পরিবর্তন। 49 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ট্রায়াল অ্যান্ড ইরর থিওরি কে প্রস্তাব করেন? মানে ট্রায়াল অ্যান্ড ইরর থিওরি প্রস্তাব করেন কে? 1 প্যাভলভ, থর্নডাইক, স্কিনার না 4 পিয়াজে?
তো দেখো এটা সঠিক উত্তর হবে বি, অপশান বি, থর্নডাইক। পরের কোশ্চেন 50 নম্বর কোশ্চেন, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কার? অপশান এ প্যাভলভ, অপশান বি স্কিনার, না অপশান বি ব্রুনার, না অপশান ডি বান্দুরা। তো এটার উত্তর হবে অপশান এ প্যাভলভ। পরের কোশ্চেন দেখো অপারেন্ট কন্ডিশনিং থিওরি কার? অপারেন্ট কন্ডিশনিং থিওরি কার? এক, অপশান এ প্যাভলভ, অপশান বি স্কিনার, অপশান সি থর্নডাইক, অপশান ডি ফেরড। এর উত্তর হবে স্কিনার, অপশান বি সঠিক উত্তর। ইনসাইট লার্নিং থিওরি কার? ইনসাইট লার্নিং থিওরি কার? অপশান এ কোহলার, অপশান বি ওয়েস্টন, অপশান বি প্যাভলভ এবং অপশান ডি স্কিনার। তো এটার সঠিক উত্তর কী হবে দেখো, এটার সঠিক উত্তর হবে অপশান এ কোহলার। এরপরের কোশ্চেন অর্থাৎ 53 নম্বর কোশ্চেন, লার্নিং এর ল অফ ইফেক্ট কে প্রস্তাব করেন? লার্নিং এ ল অফ ইফেক্ট প্রস্তাব করেন থর্নডাইক, অপশান বি স্কিনার, অপশান সি প্যাভলভ, না অপশান বি ব্রুনার। তো এটার সঠিক উত্তর হবে অপশান এ থর্নডাইক। পরের কোশ্চেন 54 নম্বর কোশ্চেন, সোশ্যাল লার্নিং থিওরি কার? অপশান এ ব্রুনার, অপশান বি পিয়াজে, অপশান বি ফেয়র্ড, অপশান বি ডি স্কিনার। তো এটার সঠিক উত্তর হবে দেখো অপশান এ বান্দুরা। ঠিক আছে। এরপরের কোশ্চেন, রিইনফোর্সমেন্ট থিওরি কার? রিইনফোর্সমেন্ট থিওরি কার? এক হচ্ছে স্কিনার, বি হচ্ছে প্যাভলভ, সি হচ্ছে কোহলার, না ডি বান্দুরা। তার অপশান এ স্কিনার, রিইনফোর্সমেন্ট থিওরি হচ্ছে স্কিনারের। 56 নম্বর কোশ্চেন, ইনসাইট লার্নিং সাধারণত কাদের মধ্যে দেখা যায়? ইনসাইট লার্নিং সাধারণত কাদের মধ্যে দেখা যায়? এটির সরাসরি উত্তরে দেখে নেব। এটার উত্তর হবে অপশান বি, প্রাণী ও মানুষ উভয়ের মধ্যেই কিন্তু দেখা যায় ইনসাইট লার্নিং প্রাণী ও মানুষের মধ্যে। এরপরের কোশ্চেন যে কন্ডিশনিং থিওরি কোন ধরনের শিখনের সাথে যুক্ত? তো এটার বিহেভিয়ারিজম, বি হচ্ছে কনস্ট্রাকটিভিজম, তারপরে হচ্ছে কন্টিভিটিজম এবং হচ্ছে হিউম্যানিজম। তো এটার উত্তর হবে বিহেভিয়ারিজম, মানে হচ্ছে ব্যবহারিকমূলকের উপর। এরপরে কোশ্চেন 58, ইন্টার ইমিটেশন লার্নিং কোন তত্ত্বের সাথে যুক্ত? ইমিটেশন লার্নিং কোন তত্ত্বের সঙ্গে যুক্ত, মানে কার তত্ত্বের সঙ্গে যুক্ত? তো এটার অপশান হবে বান্দুরা। পরের কোশ্চেন 59 নম্বর কোশ্চেন, লার্নিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? দেখো লার্নিং এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, এটার আর বলার অপেক্ষা রাখে না, এটার উত্তর হবে মোটিভেশন বা প্রেরণার উপর। তো এটার উত্তর সঠিক উত্তর হবে অপশান এ মোটিভেশন বা প্রেরণা। 60 নম্বর কোশ্চেন কি আছে যে স্পষ্ট ও বিশদ চেতনাই হলো মনোযোগ, এ কথা কে বলেছেন? এটা বলেছেন ভুন্ডুত। তারপরে কোশ্চেন হচ্ছে কি, কোনো বস্তুতে মনকে কেন্দ্রীয় করার প্রক্রিয়া হলো মনোযোগ। কোনো বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া হলো মনোযোগ, এই কথা কে বলেছেন? দেখো এ বি সি ডি এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে? তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি রিবো। তারপরে 62 নম্বর কোশ্চেন, যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাই হলো মনোযোগ। এটার উত্তর কি? অপশান এ বি সি ডির মধ্যে কোনটা হবে? তো এটার সঠিক উত্তর কোনটা হবে দেখো, এটার সঠিক উত্তর হবে অপশান সি ম্যাকডুগাল। 63 নম্বর কোশ্চেন কি আছে, মনোযোগ হলো ইচ্ছামূলক মানসিক সক্রিয়তা যা জ্ঞানকে নির্ধারণ করে। মনোযোগ হলো ইচ্ছামূলক মানসিক সক্রিয়তা যা জ্ঞানকে নির্ধারণ করে। এটার সঠিক উত্তর হবে স্টাউড, অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, যে মনোযোগের ক্ষেত্রে একের অধিক ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কোশ্চেনটি হচ্ছে, যে মনোযোগের ক্ষেত্রে একের অধিক ইচ্ছা শক্তির প্রয়োজন হয় তা হলো কি? তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যক্ত মনোযোগ। ঠিক আছে, ব্যক্ত মনোযোগ। তো মনোযোগ বা অ্যাটেনশন হলো কি? এটা আর বলতে হবে না, নিশ্চয়ই তোমরা জানো। তো এটার সঠিক উত্তর অপশান দেখো কোনটা হবে, অপশান এ অর্থাৎ মনের যোগ।
মনোযোগ, মনের যোগ মানে হচ্ছে মনোযোগ, অ্যাটেনশন, ঠিক আছে? তো সঠিক উত্তর মনোযোগ। এরপরের কোশ্চেন, মনোযোগ একটি কি? আচরণের প্রক্রিয়া, না অপশন বি সামাজিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, না কেন্দ্রানুক প্রক্রিয়া? তো এটার অবশ্যই তোমরা বুঝতে পারছো এটার সঠিক উত্তর কি হবে। তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি কেন্দ্রানুক প্রক্রিয়া, ঠিক আছে? তারপরের কোশ্চেন হচ্ছে আগ্রহকে সুপ্ত মনোযোগ বলেছেন, আগ্রহকে সুপ্ত মনোযোগ বলেছেন কে? তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আগ্রহকে সুপ্ত মনোযোগ বলেছেন অপশান এ রস, না অপশান ডি স্টাউট। তো এটা সঠিক উত্তর হচ্ছে সি ম্যাকডুগাল। তারপরে কোশ্চেন হচ্ছে তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি মনোযোগের কি? এগুলো হচ্ছে বিষয়গত নির্ধারক, বস্তুগত নির্ধারক, দেহগত নির্ধারক, না মনোযোগগত নির্ধারক? এটা সঠিক উত্তর হচ্ছে বস্তুগত নির্ধারক। এর পরের কোশ্চেনটা কি? আগ্রহ হলো এক গতিশীল মনোভাব, আগ্রহ হলো এক গতিশীল মনোভাব, একথা কে বলেছেন? তো এই চারটি অপশানের মধ্যে কোনটা হবে? অপশান সি হবে সঠিক উত্তর, ড্রেভার। আগ্রহ হলো গতিশীল মনোভাব। তারপরে কি? আগ্রহ হলো ব্যক্তির এমন একটি মানসিক অবস্থা যা কোনো বস্তু বা ধারণার প্রতি তাকে উৎসুক করে তোলে, একথা কে বলেছেন? তাহলে দেখো এর অপশান হবে রাসেল, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ক্লাস এতটাই। যদি তোমাদের এই এমসিকিউ সিরিজ, সিডিপি সিরিজ ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি আরও কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আমি এই ক্লাসের মাধ্যমে আপার প্রাইমারি টেটের যাবতীয় ক্লাস করাবো, পরপর করে করাবো। তো আমরা প্রথমেই শুরু করেছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির উপর। এই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির 7টা টপিক আছে, সেই 7টা টপিক এক এক করে শেষ করব। তো তারপরে শুরু হবে বাকি সাবজেক্টগুলো। তো অবশ্যই সঙ্গে থাকো, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং আজকে এতটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।